হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো কদিন সুন্দরবনে আসার পর থেকে তো বাড়িতে অনুষ্ঠান, মন্দিরে প্রোগ্রাম সব কিছু দেখতে দেখতে দিন কেটে গেল। বাট আজকে আমরা বেরিয়েছি ঘুরতে, আজকে একটু সুন্দরবন দর্শন করব। আর বাড়ি থেকে রাস্তায় বেরোনোর পরই দেখো একজন আমাদের পেছন নিয়েছে, কিছুতেই আমাদের পেছন ছাড়ে না। তো আমি জানি না এ কোথা থেকে আসলো, বাট এমন একটা বিহেভ করছে, মানে রোজই আমাদেরকে দেখে, রোজই আমাদের সাথে ঘোরে, এমন একটা বন্ধুত্ব। তো আমাদের ব্যাগের মধ্যে বিস্কুট আছে, তো একে একটু বিস্কুট খাইয়ে নি, তারপরে আবার আগের দিকে যাব। বিস্কুট খাবে? হ্যাঁ, আমি বুঝেছি এটা কোনটা। এটা আমার থেকে দুবার বিস্কুট খেয়েছে, ও জানে যে এদের কাছে বিস্কুট থাকে। টাটা টাটা। তো ওইদিকে বিস্কুট দিয়ে দিয়েছি ওকে। তো আমরা এখন আবার আগের দিকে যাচ্ছি। আর এই যে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানেই কিন্তু এসছিলাম ভুট্টা নিতে, মনে আছে তোমাদের? আর এই পুকুরটাকে দেখো, এই পুকুরটা কি সুন্দর না, বাঁধিয়ে রেখেছে বাড়িতে স্নান করার জন্য। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেকটা দূরই যাব আমরা ঘুরতে যাওয়ার জন্য। তোমাদের দাদারই এক পরিচিতর বাড়ি আছে, ওদের বাড়িতে বাইক আছে, স্কুটি আছে। তো ওদের বাইক থেকে বাইকটা আমরা এখান থেকে নিয়ে যাব, কারণ যেহেতু আমরা অনেকটা দূর যাব, অনেকটা রাস্তা, তো বাইক বা স্কুটি ছাড়া যাওয়া পসিবল নয়। আর এখানে তোমাদের দাদা আমাকে বলছে সামনেই নাকি একটা স্কুল আছে, মানে ছোটবেলা পড়তো, ওই যে দূরে আঙুল দিয়ে দেখাচ্ছে। তো চলো তোমাদেরকেও একটু ভালো করে দেখাই। ওইখানে ওই যে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, ওটা না? ওইখানে একটা স্কুল আছে, ওইখানটায় আমরা 4 পর্যন্ত পড়েছি। ভালো ভালো। তো এখানে প্রত্যেকের বাড়িতে পুকুর আছে, 2-3টে করে। প্রত্যেকের বাড়িতে পার্সোনাল ধান ক্ষেত, সবজি বাগান, গোয়াল ঘর সব কিছু আছে। মানে ওরা বাজারের ওপর ডিপেন্ড করে না, ওরা নিজেরাই নিজের ওপর ডিপেন্ডেন্ট। তো এখন আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে। তো চলো দেখি কোথায় ঘুরতে নিয়ে যায়, কি আছে না আছে দেখা যাক গিয়ে। কি আছে? ও হ্যাঁ, আর প্রত্যেক বাড়িতে ম্যান্ডেটরি একটা করে নিজেদের মন্দির আছে। যেরকম আমরা ঘরের ভেতরেই অল্টার রাখি, তো এখানে যে যেরকম পারে, যেরকম এটা একটা মন্দির, এটা কিন্তু মাটি দিয়ে তৈরি। আবার অনেকে মানে যে যেরকম, যার যেরকম সামর্থ্য সে সেরকম বাড়ির বাইরে পার্সোনাল মন্দির করে রাখে। যেরকম এইটা একটা মন্দির, তো এটাও তৈরি করা। এরকম প্রত্যেকের বাড়ি একটা মন্দির আছে। আমাদের বাড়ির মন্দিরটা তো দেখালাম এর আগের ভিডিওগুলোতে, হয়তো তোমরা দেখেছো। তো এরকম সবার বাড়িতে একটা করে মন্দির আছে। ওরা ঘরে ভগবান রাখে না, ওরা আলাদা আলাদা। তো আমরা এখন এই বাড়িটার থেকে বাইকে নেব। এটা হলো তোমাদের দাদার চেনা এক, মানে চেনা একজনের বাড়ি, ওনার বাড়ি থেকে এখন বাইকে নেব। ওনার বাড়িটা বেশ সুন্দর সাজে, ম্যাঙ্গো। Let's go. সামনে তোমাদের দাদাদের কি আছে? গ্রাম পঞ্চায়েত আর স্টেডিয়াম। ওকে, চলো দেখা যাক। কি রে, ওইটা স্টেডিয়াম? আর আমাদের স্কুল ছিল আগে ওখানটায়, আমাদের স্কুল তুলে এখন এখানে করেছি। এখন এইটা হচ্ছে বড়টা স্কুল, আর সামনে স্টেডিয়াম। আচ্ছা, এইটা স্টেডিয়াম, এখানে খেলা হয়, এখানে বিশাল বড় বড় খেলা হয়। আর এটা হচ্ছে আমাদের স্কুল, এই স্কুলে আমরা পড়াশোনা করেছি। মানে 4 এর পরে? হ্যাঁ, 4 এর পরে 5 থেকে 10 এখানে আমরা পড়াশোনা। আচ্ছা বাবা, পঞ্চায়েত তো বেশ সুন্দর করে রেখেছে, পুরো বাংলো বাড়ি টাইপের করা পঞ্চায়েত, গেস্ট হাউসের মতো। এই স্টেডিয়ামে সব কি ফুটবল, ক্রিকেট সব খেলে? হচ্ছে আস্তে আস্তে।
ফ্লেক ফুলের গন্ধটা খুব সুন্দর। এইটা আচ্ছা, এখানে পেট্রোল দাঁড়াও, পেট্রোল আছে কত করে? 20 ছোট একটা টাকা আছে। তো হাফ আস্তে আস্তে পেট্রোল শেষ আমাদের। দেন দেন। আচ্ছা, এখানে পেট্রোল পাম্প নেই, তাই এরকম দোকানেই পেট্রোল বিক্রি হয়। আমরা চলে এসেছি ঘাটে। তো এটাই হলো ঘাট, এপারে হলো আমলামেথি, ওপারটা হলো গোসবা। তো আমরা এখন গোসবায় যাব, আর কিভাবে যে বাইকটা নামাবে আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছি আর চিন্তা করছি, কারণ অনেকটাই নিচে জল আর সব ধাপে ধাপে সিঁড়ি দেওয়া। দেখতে পাচ্ছ নদীটা, এই নদীতেই কিন্তু সবাই ঘুরতে আসে বোটে করে। এখন আবার অনেক রকমের প্যাকেজ বেরিয়ে গেছে, বোটের মধ্যে 3 দিন খাওয়া দাওয়া। এই নদীগুলোতেই কিন্তু ঘোরায়, এই গোসবাতে নিয়ে আসে দাঁড় করায়। তো আমি তো এখন এই জেটিটা দেখছি কিভাবে নামাবে। আর পাশেই দেখো রয়েছে একটা বাড়িতে কি সুন্দর ছোট্ট করে একটা শাপলা পুকুর, নীল কালারের সব শাপলা হয়ে রয়েছে, আর কি সুন্দর লাগছে দেখতে। আর বাড়িটা দেখো ছোট্ট, দুপাশে দুটো পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা। আর এই যে দেখো নীল কালারের সব ছোট ছোট হয়ে শাপলা ফুল হয়ে রয়েছে। তো চলো, এখন আমাদের নৌকা চলে এসছে। মিনিমাম আধা ঘন্টা দাঁড়ানোর পর নৌকা আসলো। তো এই নৌকাটা থেকে এখন সবাই নামবে, তারপরে আমরা এক এক করে নৌকার মধ্যে উঠবো। ওই যে দেখো এবার কিন্তু আমাদের বাইকটা নামাবে, আর দেখতে পাচ্ছ দুটো লোক কিভাবে ধরে এত ওপরের থেকে আস্তে আস্তে বাইকটাকে নামাচ্ছে। এই নদীগুলো কিন্তু খুব গভীর, এখানে কিন্তু গাড়ি পড়ে গেলে তোলার কোনো রাস্তা নেই। আর এমনিতে লোকের গাড়ি আমার এমনিই ভয় লাগছিল। তো যাই হোক, কত সুন্দর করে ওরা স্মুথভাবে নামিয়েই ফেললো, কিছু মনেই হলো না। আর এখানে দেখো আমি বলছিলাম না, আর তোমরাও মানে সবাই জানো মোটামুটি যে এরকম সবাই ঘুরতে আসে এখন বোটে করে। এই বোটগুলোর কথাই কিন্তু আমি একটু আগে বলছিলাম, যে যারা 1 নাইট 2 নাইট এরকম স্টে করে ঘোরায় এরকম গেস্টদেরকে। তো সামনে দিয়ে একটা যাচ্ছিল, ভিডিওতে তো অনেক দেখেছি, সামনাসামনিও আজকে দেখে নিলাম। আর গাড়ি এখন নৌকার মধ্যে উঠে পড়লো। তো আবার গিয়ে লোক দিয়ে ওপারে ওঠাতে হবে, কারণ নামানোটা যতটা ইজি ওঠানো কিন্তু ততটা কঠিন, কারণ গাড়ির একটা ওয়েট আছে। আর এই সিঁড়িগুলো তো তোমরা দেখলেই, যারা এখানে সবসময় যাতায়াত করে তারা কিন্তু নিজেরাই তুলছে, নিজেরাই নামাচ্ছে। তো যাই হোক, এখন নৌকাটা ছেড়ে দিয়েছে। আর এই নদীটা বেশি চওড়া না, আমরা রাতেরবেলা যখন এসেছিলাম ওই দিকের নদীটা কিন্তু বেশি চওড়া ছিল। তো আমরা এই যে দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছি, 5 থেকে 6 মিনিট লেগেছে নদীটা ক্রস করতে। তো পৌঁছে গেছি। এই পার্টটার নামই গোসবা। এবার গোসবায় নেমে যাব, আর আমি আগে আগে গিয়ে ওপরে দাঁড়িয়ে থাকি, আর তোমাদের দাদা আস্তে আস্তে গাড়িটা নিয়ে আসুক। তো চলো ওপরে গিয়ে দাঁড়ানো যাক। তো উপরে এসে দাঁড়ানোর পরই আমার চোখে গেল এই যে দেখো ম্যানগ্রোভ গাছের নিচে শান্তিতে একজন ঘুমাচ্ছে ছাওয়ায়।
এই দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখো। আর এই যে তোমাদের দাদা গাড়ি নিয়ে চলে এসছে। তো দেখো এত কষ্ট করে গাড়ি নামিয়ে দিল, আবার উঠিয়ে দিল, শুধুমাত্র 20 টাকা নিল। আমাদের ওইদিকে হলে 20 টাকা নিত, কোনো দিনও নিত না। তো চলো সামনে তোমাদেরকে গোসবা বাজার দেখাবো। এছাড়াও আরও দুটো জিনিস আছে তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কটেজ আছে, তার সঙ্গে এখানে গোসবা থানাটাও তোমাদেরকে দেখাই, দুটোই পাশাপাশি রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাঠ বাংলো। আমি শুধু চিন্তা করছি যে কলকাতা থেকে এত দূরে এসে কি করে, মানে তখনকার দিনে তো এত মানে সুন্দর যানবাহনের ব্যবস্থা ছিল না, কি করে এত দূরে এসে কাঠ বাংলো বানিয়েছিল বা কি করেই বা আসতো। আমি শুধু এটা দেখে চিন্তা করছিলাম যে মানে কি করে আসতো, মানে হয়তো মানে নৌকা করে 1 দিন 2 দিন লাগিয়ে সেখানে পৌঁছাতো। তো যাই হোক, আর এটা হলো গোসাবা থানা। তারপরে সবকিছু দেখতে দেখতে আমরা চলে আসলাম এই বাজারের মধ্যে এই মিষ্টির দোকানটা। এটা নাকি তোমাদের দাদা বলছে 100 বছর পুরনো একটা মিষ্টির দোকান। আর যেহেতু আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, আর সকালবেলা আমরা আসার সময় কিছু খেয়েও আসিনি, কারণ আমরা একদম 7টার সময় 7:30টার দিকে বেরিয়ে গেছি বাড়ির থেকে। তো এখান থেকে তোমাদের দাদা বলছে এখানে ভালো দই পাওয়া যায়, পরোটা পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, তো সকালের খাবারটা এখান থেকেই খেয়ে নিতে। তো চলো দেখা যাক কেমন হয়। 100 বছর পুরনো, আশা করি ভালোই হবে। তো চলে এসছে এখানে আমাদের পিটাই পরোটা, আর তার সঙ্গে ছোলার ডাল। তো দেখে তো ডালটা অনেক পাতলা লাগছে, জানি না খেতে কেমন হবে। তো মুখে দিলেই বোঝা যাবে কেমন হবে ডালটা, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখানে পরোটা ডালটা খেয়ে দেখলাম খুব একটা ভালো না, মানে জাস্ট মোটামুটি খাওয়ার মতন। ডালটা তো খুবই মানে কি বলবো, এত পাতলা ছিল, লবণ ছিল না। তো এখানে এই মিষ্টিটা অর্ডার করলাম, মিষ্টিটাও খেতে ভালো ছিল না। তো যাই হোক, মিষ্টিটা খেতেই পারলাম না, দুটো দুটো করে নেওয়া হয়েছিল কিন্তু খাওয়াই যায়নি, কেমন একটা পচা পচা লাগছিল। তো যাই হোক বেরিয়ে গেলাম। এখন আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো তোমরা সবাই নিশ্চয়ই চিন্তা করছো যে দিদি যাচ্ছ তো যাচ্ছ কোথায়। তো আজকে আমরা এসেছি সুন্দরবন পাখিরালয়। তো আমি জানি না ওখানে কি আছে, যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর তোমাদের দাদা বলছে অনেক সুন্দর জায়গা নাকি, বাড়িতেও সবাই বলছিল অনেক সুন্দর জায়গা। তো চলো গিয়েই দেখা যাক ওখানে কি আছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে যেই জিনিসটা আমার চোখে পড়লো সেটা হলো দুধারে খুব সুন্দর সুন্দর গেস্ট হাউস করা রয়েছে, দেখে মনেই হচ্ছে যে নতুন হয়েছে। তোমাদের দাদাও আমাকে দেখাচ্ছিল যে এই দেখো এই দিকেরটা কি সুন্দর। তো যাই হোক, আর এখানে কিন্তু এখন মনে হচ্ছে অনেকই পর্যটকরা আসে ঘুরতে, যারা 1-2 দিন মানে বাইরে থেকে কলকাতার থেকে এসে এখানে স্টে করে থাকে, নিরিবিলি জায়গা। তো খুব সুন্দর কিন্তু গেস্ট হাউসগুলো, আর পরিবেশটাও এখানে খুব সুন্দর। তো মোটামুটি আমরা সামনাসামনি চলেই এসেছি। তো চলো গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো এই হলো সেই পাখিরালয় ঘাট। এখান থেকেই আমাদের কিন্তু নৌকো ধরে যেতে হবে, মানে যেখানে আমরা যাব। আর ওপারটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমরা যাব আমাদের ঠিক সোজাসুজি থেকে ঠিক ডান দিকের দ্বীপটায়, আর বাঁ দিকে যে দ্বীপটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সজনেখালি। আর এখানে দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে না, তোমাদের দাদা গেছে ওই দিকটায় বাইক রাখতে। আর এই দোকানটার মধ্যে দেখো কত সুন্দর ইউনিক ইউনিক কাঠের ট্রে রেখে দিয়েছে। এই জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে না। আর আমার এখানে এসে না ঠিক ওই দীঘা পুরীর কথা মনে পড়ে যাচ্ছিলো। আর একটা সুন্দরবনের বড় রয়্যাল বেঙ্গল টাইগারও রেখে দিয়েছে। আরও ছোটোখাটো অনেক হাতের জিনিস আছে, এই ব্যাগগুলো রয়েছে। এই দোকানে মোটামুটি আইসক্রিম, ডাব সব কিছুই রয়েছে। তো চলো এবার টিকিট কাটা যাক। তো এই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা লোক বসে রয়েছে, তো ইনিই কিন্তু টিকিট বিক্রি করছে। তো মোটামুটি আমি দেখছি আরও 5-7 জনা দাঁড়িয়ে রয়েছে। তো আরও কিছু লোক হলে আই থিঙ্ক বোটটা ছাড়বে। আর এখন এইখানে যা গরম মানে একটু ছাওয়ার দিকে এসে আমি ঢুকে দাঁড়ালাম, কারণ প্রচণ্ড রোদের তাপ আর প্রচণ্ড গরম হাওয়া, গরম রোদের তাপ, মানে সব মিলিয়ে জাস্ট সহ্যর বাইরে। আর এই যে দেখো এই জঙ্গলের মধ্যে কতগুলো মুরগি দাঁড়িয়ে রয়েছে, আমি তো দেখে অবাক, এত লম্বা লম্বা মুরগি কি করে। তারপরে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এগুলো নাকি জংলি মুরগি। এই যে তোমাদের দাদা এখানে টাকা বের করে দাঁড়িয়ে রয়েছে। এখন এখানে টিকিট দেবে বলতে এখানে নাম লিখবে আর 30 টাকা করে পার পার্সন নিয়ে নেবে, টিকিট কোনো হাতে দেবে না। তো অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি এবার বোটটা ছাড়বে।
আর বোটের মধ্যে দেখছি কোনো ছাদ নেই, ভাগ্যিস যদি এই ছাতাটা ব্যাগে করে না নিয়ে আসতাম আজকে আমাদের খবর ছিল। বাকি অনেকেই ছাতা নিয়ে আসেনি, আমার তাদের জন্য খুব খারাপ লাগছে যে এত তাপের মধ্যে অনেকটাই নদীটায় যেতে হবে বোটটা, কারণ দ্বীপটা অনেকটাই দূরে, কি করে এত রোদের মধ্যে বসবে। আর এখানে সবাই দেখো লাফি লাফি কিন্তু উঠে পড়লো, কারণ অনেকটা ফাঁকা ছিল মানে এই ঘাটের থেকে বোটটা। তো এই বোটের মধ্যে উঠতে হবে, আর তোমাদের দাদা বোটটাকে টেনে সামনে আনলো, আর আমি এখন উঠছি এই বোটেও না, আবার এই বোটের থেকে আরেক বোটে যেতে হচ্ছে দেখো। তো এখানে পাশাপাশি সব বোট রয়েছে, বোটের ওপর দিয়ে আরেক বোটে আসতে হচ্ছে। তো এই বোটটাই ফাইনালি ছাড়বে, বললাম না এটার উপরে ছাদ নেই। তো এখানে আমি ভাবছিলাম আমি ওপরে বসবো না নিচে বসবো, কারণ নদীটা এতটা গভীর আমার দেখেই ভয় লাগছিল। তো এখানে তোমাদের দাদা বলছে কোনো অসুবিধা নেই, ওপরেই বসো। আর আমি এখানে দেখো হাত ধরে ভয়ে বসে পড়েছি, কারণ সত্যি কথা নদীটা খুবই গভীর, আর এই নদীর মধ্যে কুমিরও আছে। তো চলো নৌকা এখনই ছেড়ে দেবে, তো কোথায় যাচ্ছি তোমাদেরকে গিয়ে জায়গাটা ঘুরে দেখাই। জলের মধ্যে নেমে সাঁতার কাটছে সুন্দরবনে থেকে। আমাদের গা কেন জ্যাকেট করে জানো তো, নোনা হওয়ার জন্য গাটা বেশি জ্যাকেট করে। वाइल्ड लाइफ আরে না, এখানকার মাত্র ওরকম বৃন্দাবনের মতো নয়। সুন্দরবন জঙ্গলে ঢুকছে সব। এখানে সব তারের জাল দিয়ে ঘেরা, এই তারের জালের ভেতরেই ঘুরতে হবে, কারণ তারের জালের বাইরে বাঘ টাঘ এসব থাকে, তো বাইরে যেন বাঘ ভেতরে না আসতে পারে, আর সেফ সুন্দরবন ভেতরে না যেতে পারে, তাই এই তারের জালের ভেতরেই ঘুরতে হবে। এখানে টিকিট করতে হবে আবার। আচ্ছা, টিকিট কাটতে আমরা টিকিট করে নিলাম। এখানে টিকিট হলো পার পার্সন 50 টাকা। আর বললো একটা কচ্ছপ পুকুর আছে। আচ্ছা, কুমিরের পুকুর আছে একটা, বাট কুমির কই? এই কুমির কই? কুমিরের পুকুর, কুমির কই? এটা কচ্ছপ পুকুর। বাট একটা কচ্ছপ দেখতে পাচ্ছি না। এগুলোই দেখে নাও আর্টিফিশিয়াল। এই দেখো কত কচ্ছপ। হায়রে বেরিয়ে আয়। ওই একটা মাথা তুলেছিল, আয়রে বেরিয়ে আয় বলেছি। ওই দেখো লড়ছে, দেখেছো? একটা কচ্ছপ ওই যে কিনারে, ওই দেখো লড়ছে ওই জায়গাটা, দেখলে সরছে পানাগুলো। হ্যাঁ, ওখানে একটা মাথা তুলেছে। ঠিক আছে, নেভার মাইন্ড। এদিকে বন্ধ,
চলো দেখতে গেছি, দেখি কি আছে। জঙ্গলে হয়ে থাকে ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ অরণ্য। তোমাদের বাড়িতেও আছে দেখলাম। বেন, এটা কি? বাঘ দেখবে কি তোমরা সবাই? হ্যাঁ না, দেখো এভাবে দাঁড়াও তো, সেম যেভাবে দাঁড়িয়েছে সেভাবে দাঁড়াও। দেখো সুন্দরবনের 2 বাঘ একসাথে, তার একটা ছবি তুলি। এখানে আর কিছু না থাক, রোদ আছে, বিশাল রোদ। এটা How are you? গুলো 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 সব হ্যান্ডমেড জিনিস। পিকচার, হ্যাঁ থালাগুলো দেখো। এটা আমরা ছোটবেলায় হারিকেন, এইতে আমরা পড়াশোনা করেছি। হারিকেন সবার বাড়িতেই ছিল, ডিজাইন করেছে এটা, শুধু দেখো কি সুন্দর ডিজাইন করা, ফুল ফুল দেওয়া। আর আমি এটা দেখো, হ্যাঁ এটা কুমিরের বাচ্চা। এই দেখো কুমির এসে আছে। নে নে নে, আমার হাতটা একটা নিয়ে যা। হ্যাঁ নিয়ে গিয়ে রুড়া করে দে, যেন ফোন না টিপতে পারে আর ব্লগ যেন না বানাতে পারি। আয় 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 আয়, কি টাকা আয় আয় আয়। আর ওই জন্য বসে যাই, জানো তো। সিনটা তুলতে পারলে না, এত বড় একটা মাছ ধরে খেয়ে নিল। এই ঘুমাচ্ছিস? চোখ খুলে কে ঘুমায়? ঠান্ডার মধ্যে শুয়ে আছে। চোখ খুলে ঘুমাচ্ছে কেন? চোখ খুলে ঘুমাবে। হাই। তো এখানে কুমির টুমির দুটো দর্শন পেয়েছি, কুমির আর দুটো কচ্ছপ, দুটো কুমির দুটো কচ্ছপ। না আছে অনেক, কিন্তু এখন যদি গরমের সময় তো আমরা দর্শন পেয়েছি, গরমের সময় জলের মধ্যে ঢুকে আছে। তো এখন আমরা যাব কোথায়? ওই টাওয়ারে উঠবো, টাওয়ারে উঠে এখন বসে থাকবো, যদি বাঘ দেখতে পারি দূর দূরান্ত কোথাও। বাঘ তো না, মুখটা তো দেখাও। টাওয়ারে উঠলে কি হবে, এখানে একটা মিষ্টি জলের ইয়ে আছে, ঠিক আছে, একটা খোলা আছে, ওইটা হচ্ছে তোমার সব ঠান্ডার সময় সব জল খেতে আসে। আমার মুখ লাগবে না। ওই যে বাঘ বাঘ ফ্লোর উপর আছে, ওখানে যাই, 2-4টে বাঘ আজকে না দেখতে পারি। যাচ্ছিলাম টাওয়ার ছিল, ওই আছে না, ওটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। এই নোনাজলের মধ্যে মিষ্টি জলের পুকুর, ওখানে বাঘ জল খেতে আসে। তো আমরা ওখান থেকে, ওই টাওয়ার থেকে নেমে এসে এখানে বসে রয়েছি। ওই
টাওয়ারে অনেকক্ষণ অপেক্ষা করেছি কিন্তু কোনো বাঘ দেখিনি, দুটো শুয়োর দেখেছি। আর বাঘ দেখতে গেলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, মিনিমাম 5 ঘন্টা 10 ঘন্টা একটু ধৈর্য ধরে ওয়েট করলেই 2-4টে বাঘ দেখতে পারবেন। তো এত ধৈর্য তো আমার মধ্যে নাই, তাই আমি ওখানে বসার জায়গাও নাই, তাই আমি এখানে এসে বসে রয়েছি। এখানে কচ্ছপ দেখি, এটাই বেস্ট। আর ওখানে তোমাদের দাদা গাছের ছায়ায় দাঁড়িয়ে ফোন দেখছে, ওটা আমরা বাড়িতেও করতে পারতাম, বাট আমরা সুন্দরবনে এসেছি তো আমরা এখানে করবো। গেলাম এ দেখো ফোন দেখো, ফোন দেখো, ফোন দেখো। নৌকা পার হয়ে টিকিট কেটে সেখানে তুমি ফোন দেখছো, আমি জল দেখছি। এদিক দিয়ে আমার শ্বশুরবাড়ির পেছনেই কত বড় নদী, আমি ওখানে গেলেও জল দেখতে পারতাম, বাট এই পুকুরটাই বেস্ট, সুন্দর, এটাই দেখা দরকার। ও দেখো কচ্ছপ, আপনার একটা বাঘ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু মজার বিষয় হলো বাঘটা আবার লুঙ্গি পরে। দেখো এই বাঘ আবার লুঙ্গি পরে। গরমকাল বলে লুঙ্গি পরেছে, শীতকাল হলে কিন্তু আমি ড্যাম শিওর ও সোয়েটার পরে থাকতো। দাঁড়িয়ে থাকো ওখানে। তো অনেকক্ষণ ওখানে বসে থাকার পর আমরা এখন চলে এসেছি ঘাটের সামনে। একটু আগে একটা নৌকার আওয়াজ হয়েছিল, যদিও এখানে সব সময় নৌকা নেই, যেই নৌকাটা আমরা এসেছি সেটা 2 ঘন্টা 1 ঘন্টা পর পর আসে, আর ওই নৌকাটা আমাদের মিস হয়ে গেছিলো। এখন আবার সেকেন্ড নৌকা এসছে, তো এটা আমরা তাড়াতাড়ি করে শব্দ শুনে এসে নৌকার মধ্যে উঠে বসে রয়েছি। এখনও 1 ঘন্টা পর ছাড়বে, আর আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে, আর তোমাদের দাদা খুব রেগে গেছে, আগের নৌকাটা মিস হয়ে গেছে বলে। তো এখানে তোমাদের দাদা নৌকার মাঝির সাথে গল্প করছে, আর আমি কি আর করব, মনে হচ্ছে আমার শরীরটা রয়েছে, আত্মাটা বলছে বেরিয়ে যাবে এমন একটা বিষয়। আর তোমরা সবাই আমাকে কমেন্ট করছো, দিদি তুমি বিয়ের পর দেখতে খারাপ হয়ে গেছো, রোগা হয়ে গেছো। আমি বলে নয়, তোমাদের দাদার চেহারাও খারাপ হয়ে গেছে। সুন্দরবনে আসার পর থেকে আমাদের দুজনের চেহারাই গেছে, দুজনের চেহারাই খারাপ হয়ে গেছে, কারণ এখানের ওয়েদারটা আমাদের একদমই শ্যুট করছে না। তো যাই হোক, দেখা যাক আর কতক্ষণ বসে থাকতে হয়। সবে তো 5 মিনিট হলো, বললো এখনও 1 ঘন্টা, আরও লোক আসবে, সবাইকে নিয়ে একসাথে নৌকা ছাড়বে। এরকমভাবে আমরা যদি বেশি টাকাও দিই আমাদের একা নিয়ে যাবেও না। আর এই দিক দিয়ে আমাদের পেয়েছে জোর খিদে, কারণ দেখলে তো খাবারের অবস্থা, মিষ্টির দোকানে আমাদের সাথে কি হলো। আর বাড়িতে কেউ খেয়ে আসেনি, যেটুকু জল নিয়ে এসেছিলাম জলটাও শেষ। এখানে যেখানে আমরা ভেতরে গেছিলাম বাঘটাক দেখতে, সেখানে একটা জলের কোনো ব্যবস্থাও নেই, জলের কোনো দোকানও নেই, খুব জল তেষ্টা পেয়েছে। তো এই নৌকা কাকুর কাছে জল ছিল, ওনার থেকে জল নিয়ে একটু খেলাম, আর এখানে একটু আমাদের ব্যাগে মানে বিস্কুট ছিল, সেই বিস্কুট খেলাম। আর তোমাদের দাদা দেখো গরমে কি হয়েছে মুখের মধ্যে, মানে সত্যি কথা বলতে এখানে যে কেউ আসলে তার চেহারা খারাপ হয়ে যাবে, আই এম ড্যাম শিওর, কারণ এতটা কষ্ট আর এতটা রোদ আর এতটা ক্লান্তি কেউ সহ্য করতে পারবে না। তো যাই হোক, এখানে আমার মুখটা কালো করে আমি বসে রয়েছি, কারণ যত আশা নিয়ে এসেছিলাম তেমন কিছুই দেখতে পারলাম না, বরঞ্চ আরও খুবই কষ্ট হলো। আর খিদে মানে পেলে আমার চোখে খুব যন্ত্রণা করে, আর আমার এমনিতেও শরীরের কন্ডিশন খুব খারাপ, সেই কন্ডিশন নিয়ে আবার সুন্দরবনে এসেছি, এসে আরও খারাপ হয়ে যাচ্ছে। তো এই শরীর রিকভার করতে করতে আমি জানি না আমার কতদিন লাগবে, তো আর কিছু করার নেই। তো চলো ওপারে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ডাব কত করে? তো ওখান থেকে বেরিয়ে এখন আমরা আবার চলে এসেছি গোসবার ঘাটে। আর এখানে দেখো যতটা থাক সিঁড়ি আছে, সিঁড়ি ভর্তি লোক। তো কষ্ট মষ্ট করে, যেহেতু আমাদের বাইক ছিল, বাইকটা আগে তুললো,
তো আমাদের জায়গা হয়ে গেছিলো। আর এতটাই রোদ আমরা দুজনা মাথায় ওড়না দিয়ে বসে রয়েছি, কারণ এখানে ছাতা খোলার মতন জায়গা নেই। ছাতা ব্যাগের মধ্যে রয়েছে, তোমাদের দাদা বলছে আর খুলতে হবে না, ওড়নাটাই মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকো। তো চলো ওপারে যাই, গিয়ে আবার কতটা রাস্তা বাড়িতে যেতে হবে। আর এদিক দিয়ে মাও বারবার ফোন করছে যে কখন আমরা আসবো, যাব বাড়িতে, আর কখন দুপুরের লাঞ্চ করব। তো যার জন্য বারবার ফোন করছে। তো আমরা এপারে চলে এসেছি, এখন বাইকটা ওপরে তুলে দিচ্ছে। তো তোমাদের দাদা বাইকটা নিয়ে আসলেই বেরিয়ে যাব আবার বাড়ির উদ্দেশ্যে। গোয়াল ঘর দেখতে দেখতে বাড়ি চলে, এদিক দিয়ে নামতে হবে সাবধানে। আস্তে আস্তে। এখন তখন এসে এমন ঘুম দিয়েছি খেয়ে ফ্রেশ হয়ে, আমি আর এই জগতে ছিলাম না। এত দূরে গেছিলাম, এত কষ্ট হয়েছে, কষ্ট বিশেষ হয়েছে গরম আর রোদের জন্য, এছাড়া কোনো কষ্ট হয়নি। আর দেখার মতন তেমন কিছু দেখলে খুশি হতাম, বাট কি আর করা যাবে। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠেছি আর ফ্রেশ এয়ার, কি ভালো লাগছে এই ফ্রেশ হাওয়াটা। তো আজকে হবে আমাদের চাউমিন পার্টি, আর আমি বানাবো। তো এখন একটু মাঠে হাঁটাহাঁটি করি, তারপরে সন্ধ্যাবেলা চাউমিন বানানো শুরু করব। চলো। তো এখন সন্ধ্যেবেলা আমাদের চাউমিন বানানো শুরু হয়ে গেছে। ছোটো কাকিমা কাটছে সব সবজি, আর এখানে দেখো অলরেডি চাউমিন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে 6 থেকে 7-8 প্যাকেটের মতন চাউমিন আছে, আর এই যে এই বড় কড়াটাতে চাউমিন হবে। তো এখানে আমরা সবাই মিলেই একসাথে চাউমিন তৈরি করছি। কাকু রয়েছে, কাকিমা রয়েছে, সবাই গোল করে চেয়ার নিয়ে বসে রয়েছে। তো হয়ে গেলে তারপরে কিন্তু সবাই একসাথে খাবো। তো এই যে দেখো কাকু সুন্দর করে নাড়ছে চাউমিনগুলোকে, আর আমরা একটুখানি সাদা চাউমিনই করব আজকে, একটুখানি সয়া সস ভিনিগার দিয়ে, যেরকম চাইনিজ চাউমিন হয় সেরকম করব। তো এই চাউমিনটা দেখে ওরা সবাই অবাক হয়ে গেছিলো যে চাউমিন সাদা কেন, হলুদ কেন দিচ্ছি না। তো চাউমিন রেডি। কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সবার সাথে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।